পুত্র তৃপ্তি পেয়ে যায়। ওই মাকে যখন মা বলিয়া ডাক দেওয়া হয়, মা পিছনের সব দুঃখ কষ্ট বলিয়া যায়। আমার আল্লাহ বলেন, ও বান্দা, ওই মায়ের সে আমি আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ দয়ার সাগর, এত পরিমাণ দয়ার সাগর, ওই পৃথিবীর জমিনে তোরে শুধু বানায়া পাঠাই নাই, বরং পৃথিবীর জমিনে পাঠানোর আগেই, এই পৃথিবীতে যাওয়ার আগে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কোন অঙ্গটা কোন জায়গায় স্থাপন করলে তোমার সৌন্দর্য হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অঙ্গগুলা যার যার স্থানে স্থাপন করে দিলাম, বসিয়ে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে সেই জিনিসটা কত সুন্দরভাবে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, বান্দা, তোরে এমনি এমনি বানাই নাই, বরং অনেক সুন্দর আকৃতি দিয়া তোরে বানাইছি। ও বান্দা, তোর মাকে যখন তুই মা বলে ডাক দিস, তোর মাটা বড় খুশি হয়ে যায়। ও বান্দা, তোরে যে এত আদর করে আমি বানাইলাম, যখন তুই আমাকে আমাকে আল্লাহ বলিয়া ডাক দিস, আমি যে কত খুশি হই। এই কথা তুই যদি বুঝতে, এই কথা যদি তুই অনুধাবন করতি, তুই সারাদিন আমার জিকির ছাড়া থাকতে পারতি না রে বান্দা। একজন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, বিশাল বড় মরুভূমিতে আল্লাহর একজন বান্দা চলতে 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 হঠাৎ করিয়া এমন বিপদের মধ্যে পড়ছে, যেই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ হেফাজত করবার মতো সুযোগ নাই, দুনিয়ার কোনো মানুষ ওই বিপদ থেকে উদ্ধার করবার সুযোগ নাই। বান্দা জানতে পারছে তার মৃত্যু নিশ্চিত, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। ওই বান্দা আল্লাহকে বারবার ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এত